আচ্ছা, আনুকা বাদে বাকিরা সব বলো, কিবোর্ড বলতে কি বোঝা যায়? সবাই জানো, কেউ একজন বলো। কিবোর্ড দিয়ে আমরা কি করি? টাইপ করি তো? ইয়েস ম্যাম। হুম। কিবোর্ডে কটা কিজ থাকে? কি কি কিজ থাকে? অ্যালফাবেট কিজ থাকে, যেটা আমাদের যে 26 অ্যালফাবেটস ওইগুলো থাকে। ওয়ান ওয়ান থেকে 9 অব্দি ডিজিটস থাকে। অপারেটরস থাকে, তারপরে এক্সক্লামেটর সাইন, অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ, ডলার, এগুলোর অনেক রকম সাইন থাকে। আরেকটা হচ্ছে, কম্পিউটারে তো আমরা মাউস ইউজ করি। কখনো কখনো মাউস ইউজ না করে কিবোর্ডের কি এর মাধ্যমেও আমরা কি করতে পারি, আমরা কিছু টাস্ক পারফর্ম করতে পারি, লাইক কপি অ্যান্ড পেস্ট। কপি অ্যান্ড পেস্ট কখনো কেউ কম্পিউটারে করেছো কোনো কিছুতে? ম্যাম। ও ম্যাম। কপি অ্যান্ড পেস্ট মানে একটা জিনিসকে, একটা লেখাকে কপি করে পেস্ট করা, বা কোনো ফাইলকে কপি করে অন্য জায়গায় পেস্ট করা, এইটা কপি অ্যান্ড পেস্ট। এমনি মানে তো জানো সবাই, তো সেটাই আর কি। সেটা আমরা মাউস দিয়েও করতে পারি, সেটা আমরা কিবোর্ডের থ্রুতেও করতে পারি। কিবোর্ডের থ্রুতে কি করে করতে পারি দেখাচ্ছি আমি, দাঁড়াও। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে আমরা টেক্সট টাইপ করতে পারি, বা কোনো ডিজাইন বানাতে পারি, বা মানে অনেক কিছু কাজ করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে। তো সাপোজ এখানে একটা লেখা লিখলাম কম্পিউটার, তো এটাকে আমি কপি অ্যান্ড পেস্ট করব। কি করে করব? এই এই যে এটাকে কপি করে, সাপোজ আমি এইখানে কোথাও একটা পেস্ট পেস্ট করতে চাই। এবার সেটা কি করে করব? কিবোর্ডের মাধ্যমে ফার্স্টে দেখাচ্ছি। আমি এটা আগে সিলেক্ট করলাম। ঠিক আছে, এটাকে কি করে সিলেক্ট করবো? যে কার্সারটা এখানে আছে, এটাকে এভাবে ড্র্যাগ করে এটাকে পুরোটাকে সিলেক্ট করব। কন্ট্রোল+C করে কপি করব, এটা কপি হয়ে গেল। এবার আমি পেস্ট করতে চাই নিচে। পেস্ট কি করে করে? কন্ট্রোল+V। কন্ট্রোল+V দিয়ে দেখো পেস্ট হয়ে গেল। তো এটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে কপি এন্ড পেস্ট। এবার আমি কিবোর্ডের মাধ্যমে না, আমি মাউসের মাধ্যমে করতে চাই। কি করে? কম্পিউটার লেখাটা আমি আগে ভাবে সিলেক্ট করলাম অ্যাজ ইট ইজ। এই যে এখানে কপি একটা অপশন দেখতে পাচ্ছো সবাই? এই ইয়েস ম্যাম। অপশনটা, ম্যাম। এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করে কপি হয়ে গেল। এইবারে আমি আবার নিচে এরকম পেস্ট করতে চাই। কি করে করব? এই যেখানে পেস্ট অপশন একটা আছে, কার্সারটা আমি ভালো করে দেখো, পেস্ট অপশনে ক্লিক করে দেখো পেস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার যে মাউস দিয়েও আমরা যা টাস্ক পারফর্ম করতে পারি, কিছু কিছু টাস্ক আমরা কিবোর্ড দিয়েও পারফর্ম করতে পারি। আমার কার্সারটা এখানে আছে, আমি আমার মাউস দিয়ে এই কার্সারটাকে এইখানে পৌঁছাতে পারি। কি করে? এরকম করে ক্লিক করে। কিন্তু এটা আমরা কিবোর্ড দিয়েও পারি। কিবোর্ডে আপ অ্যারো বলে একটা অ্যারো থাকে, আপ অ্যারোটা ক্লিক করলে দেখো এভাবে উপরে চলে যাবে কার্সারটা। তো এটাও একটা এক্সাম্পল যে মাউসে যা যা করা যায় কিবোর্ডেও সেগুলো কিছু কিছু জিনিস করা যায়। আবার কিছু কিছু জিনিস এমন কিছু আছে যেগুলো, যেগুলোর জন্য মাউস লাগে, বা ল্যাপটপ হলে সেখানে টাচ প্যাড লাগে। তাহলে কিবোর্ড, হোয়াট ইজ কিবোর্ড? কিবোর্ড হচ্ছে ইজ আ ডিভাইস ইউজ টু ইনপুট টেক্সট, নাম্বারস এন্ড আদার কমান্ডস ইনটু আ কম্পিউটার। ঠিক আছে, এটা, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য প্রাইমারি ওয়ে উই ইন্টারাক্ট উইথ কম্পিউটার। প্রাইমারি ওয়ে মানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা ওয়ে, যেটা আমি মানে কিবোর্ড ছাড়া কম্পিউটার অকেজ হয়। কম্পিউটারে কোনো কাজ করা যাবে না কিবোর্ড ছাড়া। শুধু মাউস দিয়ে আমরা কি করবো, তাই না? কোনো কাজ করতে গেলে কিবোর্ড লাগবে। তো তাই জন্য এটাকে একটা প্রাইমারি ওয়ে বলা হচ্ছে উইথ উইচ উই ইন্টারাক্ট উইথ কম্পিউটার। যে কিছু টাইপস আছে: স্ট্যান্ডার্ড কিবোর্ড, এরগোনমিক কিবোর্ড, ওয়্যারলেস কিবোর্ড, গেমিং কিবোর্ড। টাইপস অফ কিবোর্ড তোমরা বইটা নাও পেতে পারো, জাস্ট আমি বলে রাখছি।
টাইপস অফ কিবোর্ডে এই সরি স্ট্যান্ডার্ড কিবোর্ডে এই কটা কিজ থাকে, 101 থেকে 104 কিজ থাকে। এটা হচ্ছে একটা মোস্ট কমন টাইপ অফ কিবোর্ড যেটা জেনারেলি আমরা ইউজ করে থাকি, মানে আমরা যারা সাধারণ যারা আমরা কম্পিউটার ইউজ করি মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড কিবোর্ডই ইউজ করি। এবার গেমিং কিবোর্ড, এরগোনমিক কিবোর্ড এগুলো তারাই ইউজ করে যারা অনেক হাই ফাই টাস্ক পারফর্ম করে, লাইক গেমিং কিবোর্ডে যারা গেমার হয়, মানে যাদের প্রফেশন হচ্ছে গেমিং। ঠিক আছে, মানে গেম খেলা মানেই যে সবসময় টাইম ওয়েস্ট বা কিছু এমনটা না। আর তোমরা ছোট বলে তোমরা এখন যে ধরনের গেম খেলো সেই গেমও না, হাই ফাই কিছু গেম আছে যে যারা মানে তারাই খেলে যারা প্রফেশনাল গেমার হয়। তো তারা এই গেমিং কিবোর্ড ইউজ করে। ঠিক আছে, আর নর্মালি আমরা ইউজ করি স্ট্যান্ডার্ড কিবোর্ড যেগুলো সাধারণ কাজে লাগে, লাইক এই যে এরকম পড়ানোর ক্ষেত্রে লাগছে, আমি যে তোমাদের পড়াচ্ছি আমি ল্যাপটপের থ্রুতে পড়াচ্ছি, পড়ানোর ক্ষেত্রে লাগছে, তারপর ফাইলস এদিক ওদিক করার ক্ষেত্রে লাগছে, এরকম সাধারণ কাজের ক্ষেত্রে লাগছে। এবার পার্টস আসছে, অ্যালফাবেট কিজ, নাম্বার কিজ, ফাংশন কিজ, অ্যারো কিজ। অ্যারো কিজ হচ্ছে যেটা আমি বললাম, ওই যে আপ অ্যারোটা দিয়ে আমি কার্সারটাকে উপরে নিয়ে গেলাম, ওই অ্যারো কিজ এরকম 4 রকমের আছে, আপ, ডাউন, লেফট, রাইট। ঠিক আছে, ফাংশন কিজ হচ্ছে F1 F2 এটসেট্রা। কারণ যাদের বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ আছে দেখবে কিবোর্ডে F1 F2 এগুলো লেখা আছে, এগুলো হচ্ছে ফাংশন কি। আমি বলে দিচ্ছি, F1 হচ্ছে সাউন্ডটা অফ করে দেয় কম্পিউটারের, F2 অন করে দেয়, F3 হচ্ছে সাউন্ড ইনক্রিজ করে, F7 যেমন কম্পিউটারের ব্রাইটনেসটা বাড়ায়। ঠিক আছে, তো এগুলোকে বলছে ফাংশন কিজ। আর নাম্বার কিজ কি, 0 to 9 যেটা নিউমারিক নাম্বার যেগুলো থাকে কিবোর্ডে, অল অফ ইউ আর সিন অলরেডি, তো ওগুলোকে বলছে নাম্বার কিজ। আর অ্যালফাবেট কিজ তো জানোই, 26 অ্যালফাবেটস যে আছে, and A to Z এগুলো তো থাকবেই। স্পেশাল কিজ কি কি, স্পেস বার, এন্টার কি, ব্যাক স্পেস কি, শিফট কি, ক্যাপস লক কি, কন্ট্রোল কি, অল্ট, এসকেপ, ট্যাব। এগুলো একটা একটা করে বলি। স্পেস বার কি করে, স্পেস ইনসার্ট করতে সাহায্য করে। কম্পিউটার, এই যে কম্পিউটার, তারপরে আমি স্পেস বার টিপে দেখো কার্সারটাকে একটু সরিয়ে নিলাম, তারপরে লিখলাম ক্লাস। স্পেস বার না থাকলে কি হতো, গায়ে গায়ে হয়ে যেত। কম্পিউটার ক্লাস পুরো তো একটা একটা কথা না, না কম্পিউটার ক্লাসের মাধ্যমে তো উই হ্যাভ টু গিভ আ গ্যাপ, উই হ্যাভ টু গিভ আ স্পেস। আর তো 9টা সেটা, বেজে গেছে বাবা। হ্যাঁ কিছু বলছো? আরাধ্যা প্লিজ মিউট ইউরসেলফ। অর্থিতা, আরাধ্যা একটু মিউট করো সবাই, নাহলে আমার অসুবিধা হবে বলতে। যেটা বলছিলাম, কম্পিউটার আর ক্লাস এই দুটো মাঝখানে স্পেস না দিলে তো এরকম গায়ে গায়ে চলে আসবে। তো স্পেস দিয়ে আমরা দেখুন এটাকে দুটো সেপারেট ওয়ার্ড করে নিলাম। তো এটাই হচ্ছে স্পেস বারের কাজ। নেক্সট এন্টার কি দিয়ে আমরা নেক্সট লাইনেও যেতে পারি, বা আরো আমি দেখাচ্ছি এন্টার কি এর টাস্ক। এই যে ক্লাসের পরে হচ্ছে কার্সরটা দেওয়া, আমি এই লাইনে যেতে চাই, কি করে যাব? এন্টার মারলে দেখো নেক্সট লাইনে কার্সরটা চলে আসছে। তো এন্টার কি একটা কাজ কি যে আমরা নেক্সট লাইনে যেতে পারি। আরেকটা করতে পারি, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা এখানে আমি ক্লোজ করতে চাই, আমার এটা ক্লোজ করার পর একটা টপ আপ দেখছো যে ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জেস টু ডকুমেন্ট, মানে আমি ডকুমেন্টটা সেভ করিনি তাই আমার কাছে এটা আসছে। এবার ফার্স্ট বাটনটা সেভ, আমি যদি সেভে আমি মাউস দিয়েও ক্লিক করতে পারি, বা আই ক্যান ডু ওয়ান থিং, এন্টার ক্লিক করে এটাকে সেভ করা যাবে। বোঝা গেছে? তো এন্টারে এই দুটো কাজ আমি বললাম। নেক্সট ব্যাকস্পেস কি হচ্ছে একটা একটা ক্যারেক্টার করে ডিলিট করে। কিরকম, এই যে ক্লাসের এখানে কার্সর দিলাম, এই যে ব্যাকস্পেস টিপটা একটা একটা কালার করে ডিলিট হবে। আর ডিলিট কি হচ্ছে, ধরো পুরোটা সিলেক্ট করে এই যে ডিলিট মেরে দিলাম, তো এটা হচ্ছে ডিলিটের কাজ। ব্যাকস্পেস হচ্ছে একটা একটা করে করে, ডিলিট হচ্ছে পুরোটা করে যদি আমি পুরো টেক্সটটাকে সিলেক্ট করি আর কি। শিফট কি হচ্ছে, ধরো এই এই কম্পিউটার ওয়ার্ডটাই আমি ক্যাপিটাল লেটারে লিখতে চাই, তো শিফট টিপে আমি যদি লেটার গুলোকে প্রেস করি, দেখো এটা কম্পিউটারে হয়ে গেল। এবার আরেকটা কি আছে, সেটা হচ্ছে ক্যাপস লক কি। ক্যাপস লক কিটা অন করে দিলে কি হয়, অটোমেটিক্যালি আমি যাই টাইপ করি আমার ক্যাপিটাল লেটারই আসবে।
বোঝা গেছে? আলাদা করে আমাকে একটা হাত দিয়ে শিফটটা ধরে রাখতে হবে না। এই যে ক্যাপস লক কিও বলে দিলাম। কন্ট্রোল কি? আচ্ছা, কন্ট্রোল কি, কিছুক্ষণ আগেই আমি বলছিলাম কপি অ্যান্ড পেস্টের কথা, যে কন্ট্রোল প্লাস সি করলে কপি হয় আর কন্ট্রোল প্লাস ভি করলে পেস্ট হয়। ওই যে ওই কন্ট্রোলটা, ওটা কি, ইট ইজ ইউজড ইন কম্বিনেশন উইথ আদার কিজ টু পারফর্ম ভেরিয়াস ফাংশনস। মানে এই যে সি আর ভি দুটো তো অন্য কি, তো সি এর সাথে কন্ট্রোলটা প্লেস করলে একটা ফাংশন হবে, সি এর ভি এর সাথে কন্ট্রোলটা প্লেস করলে আর একটা ফাংশন হবে। তো কন্ট্রোল কি কিসের জন্য ইউজ হয়? ইট ইজ ইউজড ইন কম্বিনেশন উইথ আদার কিজ টু পারফর্ম ভেরিয়াস ফাংশনস। হ্যাঁ বলো আরাধ্যা। ম্যাম বলছিলাম যে এই স্পেশাল কিজের মধ্যে যে এন্টার কিটা আছে ওটাকে আরেকবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ, এন্টার কি হচ্ছে, একটা হচ্ছে নেক্সট লাইনে যাই, যে কম্পিউটারের পাশে আমি কার্সরটা রাখছি, আমি নেক্সট লাইনে যেতে চাই, এন্টার টিপে দেখো নেক্সট লাইনে চলে গেল। এটা একটা গেল। আরেকটা যেটা হচ্ছে, ধরো এই ডকুমেন্টটাকে আমি ক্রস করতে চাই, তো এই ক্রসে ক্লিক করলে দেখো এখানে একটা পপ আপ আসছে, সেভ, ডোন্ট সেভ, ক্যান্সেল। তো আমি যদি আমি ক্যান্সেলটা, এ দেখো আমি মাউস দিয়ে ক্লিক করছি, তো এটা হয়ে গেল ক্যান্সেল। এই ক্যান্সেলটা আমি এন্টার কি দিয়েও ক্লিক করতে পারি। কি করে? আমি আগে রাইট অ্যারো দিয়ে ক্যান্সেলের কাছে গেলাম, ক্যান্সেলের কাছে গিয়ে এই যে এন্টার মারলাম, দেখো চলে গেল। আমি কিন্তু এখানে কার্সরের ইউজ করছি না। তো এন্টার কি এর দুটো ফাংশন আমি বললাম, একটা হচ্ছে নেক্সট লাইনে যাওয়া যায়, আর একটা হচ্ছে কোনো কিছু কনফার্ম করবার জন্য। কনফার্ম ইন দ্য সেন্স, এই যে এটা যে আমি এই ডকুমেন্টটা যে মানে এটা যে আমি সেভ করব, এটা যে আমি ক্রস করব না, তো সেটা আমি ক্যান্সেল করতে চাই। আমি ভুল করে, ধরো সাপোজ আমি ভুল করে ক্রসের ক্লিক করে দিয়েছি, তো এবার আমি এটা ক্যান্সেল করতে চাই, কি করে করবো? এন্টার কি দিয়ে, কোনো কিছুর একটা কনফার্মেশন। বুঝতে পেরেছো এবার? ওকে ম্যাম। অল্ট কি, অল্ট কিও হচ্ছে ইউজড ইন কম্বিনেশন উইথ আদার কিজ টু পারফর্ম স্পেসিফিক টাস্ক, জাস্ট লাইক কন্ট্রোল কি। এসকেপ কি, এসকেপ কি হচ্ছে কোন একটা কমান্ড আর কোন একটা প্রোগ্রাম ক্যান্সেল করবার জন্য এসকেপ কি ইউজ হয়। আমরা এরকম ভাবে কার্সরটা ক্রসে নিয়ে গিয়েও ক্যান্সেল করতে পারি, বা আমরা এসকেপ করেও, এসকেপ কি ক্লিক করেও আমরা ক্যান্সেল করতে পারি। ট্যাব কি, ট্যাব কি হচ্ছে এরকম, স্পেস দিলে দেখো এক আঙুল স্পেস সরছে, আর এখানে যদি আমি ট্যাব দিই দেখো এতটা সরে যাচ্ছে। তো এটাই মেনলি, মানে ট্যাব দিলে একটু বেশি শিফট হয়ে যায়। ইউজ টু মুভ দ্য কার্সর টু দ্য নেক্সট ট্যাব স্টপ, মানে ট্যাবের একটা স্প্যান আছে, যে ঠিক এতটা স্পেস নেবে সে, তো ততটার পরে কার্সরটা আবার সরে যাচ্ছে এরকম। হাউ টু ইউজ কিবোর্ড, টাইপিং টেক্সট, আমরা টেক্সট টাইপ করতে পারি, নাম্বার কিজ আমরা টাইপ করতে পারি দরকার হলে, ন্যাভিগেটিং উইথ অ্যারো কিজ, মানে অ্যারো কি এর সাহায্যে আমরা কার্সর আপ ডাউন করতে অনেক কিছু করতে পারি। স্পেশাল কমান্ড, স্পেশাল কমান্ড এই যে একটা ইউজ দেখিয়েছে, কন্ট্রোল সি টু কপি, কন্ট্রোল ভি টু পেস্ট, যেটা বললাম। বেনিফিটস অফ ইউজিং কিবোর্ড, বেনিফিটস কি কি, যে আমরা কুইকলি ডেটা ইনপুট করতে পারি কিবোর্ডে, তাই তো। আরেকটা হচ্ছে প্রেসিশন, অফার্স প্রেসাইজ কন্ট্রোল ওভার টেক্সট ইনপুট অ্যান্ড কমান্ড এক্সিকিউশন, মানে কিবোর্ডের জন্য আমরা যে টেক্সটটা ইনপুট করছি সেটা প্রেসাইজ হয়, মানে সেটা কি বলবো, সেটা পার্টিকুলার হয়, মানে পার্টিকুলার ঠিক জিনিসটাই আমরা ইনপুট করতে পারি। মাল ফাংশনালিটি, মানে একসাথে অনেকগুলো ফাংশনস বা কমান্ডস একসাথে করা যায়। ওয়াইড রেঞ্জ অফ ফাংশনস আর কমান্ডস সাপোর্ট করে। এগুলো হচ্ছে বেনিফিটস, এগুলো মুখস্থ ব্যাপার। আর এখানে কিছু কমন কিবোর্ড শর্টকাটস আছে, একটা হচ্ছে কপি পেস্ট, সেটা তো বারবারই বলছি। আচ্ছা, কাট, কাটটা দেখাচ্ছি কি, এটাকে তো কপি করে আমি নেক্সট লাইনে পেস্ট করতে পারি। এবার সাপোজ আমি কপি করতে চাই না, আমি এখান থেকে এটা উড়িয়ে দিয়ে নেক্সট লাইনে আমি আনতে চাই, আমি রিপিটিং, আমি এখান থেকে এই কম্পিউটার লেটারটা এখান থেকে উড়িয়ে দিয়ে আমি এটা নেক্সট লাইনে প্লেস করতে চাই। তো আমি কি করবো? তুমি বলবে যে ম্যাম আমরা তো ব্যাক স্পেস দিয়ে এরকম করে ডিলিট করে কার্সারটাকে নিচে নামিয়ে তারপর এখানে আমরা কম্পিউটার আরামসে লিখতে পারি, উই ক্যান ডু দ্যাট, কিন্তু দের ইজ আ শর্টকাট। কি? শর্টকাটটা এটাই হচ্ছে, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এক্স করবো, কন্ট্রোল প্লাস এক্স মানে হচ্ছে কাট।
নেক্সট লাইনে গিয়ে আমরা ওটাকে আবার পেস্ট করতে চাই, কি করে? কন্ট্রোল+V। তো কন্ট্রোল+C হচ্ছে কপি করবার জন্য, কন্ট্রোল+X হচ্ছে কাট করবার জন্য, কাট করে অন্য একটা জায়গায় গিয়ে পেস্ট করছি। তারপর আছে কন্ট্রোল+S মানে সেভ, কন্ট্রোল+Z হচ্ছে আনডু, মানে একটা অ্যাকশন সেটাকে রিভার্স করছে। দিস ইজ অল অ্যাবাউট কিবোর্ড। এখানে সেরকম আর কিছু নেই, এখানে কিছু কমন কিবোর্ড শর্টকাট আছে যেগুলো মুখস্থ করতে হবে, একটু কিবোর্ডের অ্যাডভান্টেজটা পড়তে হবে, আর কিবোর্ড কেন আমরা ইউজ করি, এই যে হাউ টু ইউজ, কিভাবে আমরা ইউজ করি, দেন অ্যাবাউট দ্য পার্টস অফ কিবোর্ডস, এই যে দ্য নাম্বার অফ কিজ, নাম্বার অফ স্পেশাল কিজ, এগুলোর ডেফিনেশন, এগুলোর পারপাস কি, এগুলো পড়তে হবে, দ্যাটস ইট। কিবোর্ডে সেরকম আর কিছু নেই। কোনো ডাউট রিগার্ডিং কিবোর্ড? নো ম্যাম। তো আমি একটু MS পেনটা স্টার্ট করি। ওকে ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. কাদের কাদের বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ আছে? অর্থিতার আছে, আর কে? আনুকা, তোমার বাড়িতে নেই কিছু কম্পিউটার বা ল্যাপটপ? নো ম্যাম। তো তুমি কোথায় প্র্যাকটিস করবে? স্কুলে করো? না ম্যাম, স্কুলে এখনো প্র্যাকটিক্যাল শুরু হয়নি। কম্পিউটার কোনোদিন ইউজই করিসনি? করেছি, মামা বাড়িতে ছিল আগে। আচ্ছা, ফার্স্টে দেখাচ্ছে হাউ টু ওপেন পেন, কি করে ওপেন করবো বেসিক্যালি স্টার্ট। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? No, ma'am. নো ম্যাম। দেখা যাচ্ছে না? এবার Yes, ম্যাম, ma'am. আই ক্যান সি। ইয়েস ম্যাম। তো কি করবো, ফার্স্টে স্টার্টে যাব। স্টার্টে গিয়ে যে পেইন্ট অপশনটা এখানে দেখতে পাচ্ছ, এই অ্যাপটা, এটাতে ক্লিক করব, সিম্পলি পেইন্ট ওপেন হয়ে যাবে। তো এভাবে ওপেন করবো। এবার কিছু টুলস আছে যেগুলো পেইন্টের কাজে লাগে। ফার্স্ট এই পেন্সিল টুল দিয়ে কি আঁকা যায়? হম তো ওটা অ্যাপে লাগছে, আমি বাজে আঁকি, আমি আঁকতে পারি না, ডোন্ট মাইন্ড। তো এরকম ফ্রি হ্যান্ড ড্রয়িং করা যায় পেন্সিল টুল দিয়ে। খুব সুন্দর শেপে আনতে গেলে আঁকার হাত ভীষণই ভালো হতে হবে, আর তার থেকেও বড় কথা, শেপস ইউজ করতে হবে। আর কম্পিউটারে কেউ আঁকে না, সবাই ওই চার্ট পেপারেই আঁকে। তো এবার এটাতে কালার ড্রপ করব, কি করে করব? এই যেখানে ফিল হলে দেখতে পাচ্ছ তো, এই ফিলটা ক্লিক করতে হবে। তারপর এই যে প্যালেটটা দেখছি আমরা এখানে, এখানে প্যালেটের মধ্যে যে কোনো একটা কালার উই হ্যাভ টু সিলেক্ট। সাপোজ এই রেড কালারটা আমরা সিলেক্ট করছি, মানে ফার্স্টে ফিল টুল সিলেক্ট করবো, ফার্স্টে টুল সিলেক্ট করবো, তারপর কালার প্যালেট থেকে কালার তুলবো, তারপরে এইখানে ক্লিক করবো, দেখো কালারটা পড়ে গেল। তো এটা হচ্ছে হাউ টু ফিল কালার। নেক্সট, এই টুলটা হচ্ছে ম্যাগনিফায়ার, মানে এটাকে আমরা জুম করতে পারি। জুম করে বড় হয়ে যাচ্ছে জিনিসটা, দেখতে পাচ্ছ তো? এবার এটা তো জুম ইন হলো, জুম আউট কি করে করবো? জুম মানে কিন্তু যে জুমে আমরা ক্লাস করছি ওই জুম না, জুম মানে এখানে জুম ইন আর জুম আউট। এবার জুম আউট করবো, এই যে এইখানে কর্নারে জুম আউট দেখতে পাচ্ছ, ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে মাইনাস সাইন দেওয়া, তো এইটা ক্লিক করলে দেখো পিছনে চলে যাচ্ছে, মানে জুম আউট হয়ে যাচ্ছে। বোঝা গেছে তো? এটা হচ্ছে জুম আউট আর জুম ইন এর কাজ। না, ইরেজার টুল দিয়ে তো সবাই জানো ইরেজ করবো, কি করে করবো? এই যে এরকম ভাবে ইরেজ করে দিতে পারবো। এইটা হচ্ছে টেক্সট টুল। এখানে আমরা এটা দিয়ে আমরা টেক্সট
টাইপ করতে পারি। এই যে দেখো এখানে ক্যালিব্রি, মানে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি আর কি। আর এখানে ফন্টের সাইজটা, মানে যে টেক্সটটা আমরা টাইপ করব সেটার সাইজটা কি হবে। তারপরে যে বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন, মানে টেক্সটটা বোল্ড হবে কি হবে না, ইটালিক্স হবে কি হবে না, আন্ডারলাইন দেওয়া থাকবে কিনা সেগুলো। তো এইগুলো হচ্ছে এই এটা হচ্ছে এ টুলের কাজ। তো ক্লিয়ার অল অ্যাবাউট টুলস? এনি ডাউট ইন টুলস? Yes, ma'am, no doubt. আনুকা বোঝা যাচ্ছে? Explain me again. কোন টুলটা? ফার্স্টে কিভাবে কোনটা থেকে খুললেন? ফার্স্টে কি আরেকবার বল, শুনতে পাচ্ছি না। ফার্স্টে কোনখান থেকে খুললেন? স্টার্ট মেনু, যেভাবে আমরা কোনো প্রোগ্রাম স্টার্ট করি, তো স্টার্ট মেনুতে গেলাম, তারপরে এই যে পেন্টে ক্লিক করলে যে পেন্ট খুলে যাবে, যেরকম ভাবে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন স্টার্ট করি কম্পিউটারে। তারপরে এখানে হচ্ছে টুলস এর ব্যাপারে সব ক্লিয়ার তো? পেন্সিল হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং, পেন্সিল হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং, ফিল কালার, এ হচ্ছে টেক্সট লেখার জন্য আর সেটাকে এডিট করবার জন্য, ইরেজার হচ্ছে মুছে দেওয়ার জন্য। আচ্ছা, এটা একটা বাকি, কালার পিকার মানে কালার পিক করে আমরা করতে পারি আর কি। এটা খুব একটা লাগে না, এটা এই ফিলটাই বেশিরভাগ লাগে, ঠিক আছে। কালার এই কালার পিকার টুল খুব একটা ইউজ হয় না। একটা ম্যাগনিফায়ার হচ্ছে জুম ইন করতে পারি, আর এখানে ক্লিক করলে জুম আউট করতে পারি। সরি, এখানে ক্লিক করে এই যে কি হচ্ছে এটা, ম্যাম, জুম আউট করার সময় ওই নিচের দিকে যেই হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেট। এটা আমার আমার কোনো একটা রিজনের জন্য এটা কাজ করছে না। যে জুম আউট লেখা আছে, জুম আউট করলে ওটা জুম আউট হয়ে যাবে, আর এটা করলে জুম ইন হয়ে যাবে। আমি যাই করছি আমার জুম ইন হচ্ছে। বোঝা গেছে তো যে জুম আউট আর জুম ইন টুলটা? ইয়েস ম্যাম। তারপরে সেখানে শেপস। আমি এই যে বললাম যে ফ্রি হ্যান্ড ড্রয়িং এরকম এখানে কেউ দেখায় না, এখানে বেসিক্যালি শেপস দেওয়া থাকে। ওই যেটুকু ড্রয়িং করা যায় এই শেপস এর মাধ্যমে। যেমন এই যে ওভাল শেপটা এরকম ভাবে ড্র্যাগ করলে এই যে ওভাল শেপটা ভাবে আসছে। আরো শেপস আছে এরকম, এগুলো তোমরা নিজেরা একটা ট্রাই করে দেবে শেপস গুলো, জাস্ট ফর ফান। তো এগুলো আসছে। আচ্ছা, আর কি আছে? এবার এখানে আমরা কি করতে পারি, এখানেও আমরা ইরেজ করতে পারি, ফিল কালার করতে পারি। একটা কালার ফিল করে দেখি, কালার ফিল করলাম। তো এগুলো আমরা এখানে করতে পারি। আর এটা তো বলেই দিয়েছে, এটা হচ্ছে কালার প্যালেট। নেক্সট, এটা হচ্ছে রিসাইজ এন্ড স্কিউ। মানে এই যে তোমার এই কি বলে শেপস গুলো, এগুলো আমরা রিসাইজ করতে পারি, এগুলো আমরা সাইজ চেঞ্জ করতে পারি। যদি এটা 80 দিই, এ দেখো পেজটা ছোট হয়ে গেল। ঠিক আছে, ফুল পেজটা সিলেক্ট করা আছে, তাই পুরো পেজটার রিসাইজ করা হচ্ছে। তো রিসাইজ এই অপশনে গিয়ে এখানে হরাইজন্টাল ভার্টিকালে আমরা আমাদের ইচ্ছা মতন সাইজ পুট করে এটাকে আমরা নিজেদের ইচ্ছা মতো রিসাইজ করতে পারি। ওকে ম্যাম। ফ্লিপ মানে কি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ফ্লিপের কথাটা বলি। ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল। আচ্ছা, হরাইজন্টাল আর ভার্টিক্যাল মানেটা আমাকে কেউ বল। হরাইজন্টাল মানে লম্বা লম্বি, আর ভার্টিক্যাল মানে চওড়া দিকটা। হুম। এবার ফ্লিপ মানে হচ্ছে ঘুরিয়ে দেওয়া। হরাইজন্টালি ফ্লিপ করলে কি হবে, জিনিসটা যদি এরকম থাকে তো ঘুরিয়ে দিলে সেটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, আমার হাতটা তো ওভাবে ঘুরবে না, আমি তাই জন্য এইভাবে দেখালাম। জিনিসটা এরকম আছে তো জিনিসটা এরকম হয়ে যাবে, এটা হচ্ছে হরাইজন্টালি ফ্লিপ। আর ভার্টিক্যালি ফ্লিপ হচ্ছে এরকম জিনিসটা আছে এইরকম হয়ে যাবে, বেসিক্যালি এটাই। হরাইজন্টালি পেজটা ফ্লিপ করে এটা এটা না এখানে দেখানো যাবে না। এই দেখ, আমি যদি ফ্লিপ ভার্টিক্যাল করি, জিনিসটা দেখছি একটু সরে যাচ্ছে স্ক্রিন থেকে। এবার এটা তো যেহেতু একটা ফ্ল্যাট সারফেস, তো ওরকম ভাবে মানে এটা যেভাবে ঘুরে যাচ্ছে ওটা এভাবে বোঝানো যাবে না। বাট এটা মাথায় রাখছে ফ্লিপ হরাইজন্টাল মানে এরকম থাকলে এরকম হয়ে যাচ্ছে,
ভার্টিক্যাল মানে এরকম থেকে এরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। কি হয়ে গেল? তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে করলে কি হলো, ব্যাকগ্রাউন্ডে যা যা শেপস আমার ছিল সব ইরেজ হয়ে গেল। ঠিক আছে, আরেকটা শেপ আমরা ড্র করি। সাপোজ এটা ড্র করলাম। লাস্ট এটা সিলেকশন টুল। এবারে সিলেকশন টুলটা কি কাজে আসছে? ধর এখানে একটা, আচ্ছা এখানে একটা যদি শেপ থাকে তাহলে এটা আমরা ডিলিট মেরে ডিলিট করে দিতে পারি। কিন্তু সাপোজ এখানে নাম্বার অফ শেপস ইজ আর মোর দ্যান ওয়ান, তাহলে কি করতে পারি আমরা, সিলেক্ট টুলটা সিলেক্ট করে পুরোটাতে আমরা এভাবে ড্র্যাগ করতে পারি, ড্র্যাগ করে ডিলিট করে দিতে পারি। তাই না? যেহেতু আমি পুরোটা ড্র্যাগ করিনি, সাইডে একটু মার্ক থেকে গেছে, আবার কি করতে পারি, এভাবে পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তো এই টুলটা ইউজ হয় বেসিক্যালি যখন মোর দ্যান ওয়ান কোনো টুলস আছে বা মোর দ্যান ওয়ান কিছু আছে, তখন এই সিলেকশন টুলটা প্রত্যেকটা জিনিসকে একবারে সিলেক্ট করে ডিলিট করে দিতে সাহায্য করে। শুধু ডিলিট না, প্রত্যেকটা জিনিসকে একবারে সিলেক্ট করে কালার ফিল করতেও সাহায্য করে। হলো না? যা, এটা শুধু ভুল করে এখানেই পড়ে গেল, কিন্তু পুরোটা সিলেক্ট করে আর কি কালার ফিল করতেও সাহায্য করে, অনেক কিছু করতেই হেল্প করে। ইমেজ রিসাইজ, ধর কোন একটা পার্টিকুলার দুটো ইমেজ, ধর এখানে তিনটে চারটে ইমেজ আছে, তো পার্টিকুলার দুটো ইমেজ আমি রিসাইজ করতে চাই, সাইজ চেঞ্জ করতে চাই, তো দুটো ইমেজকে সিলেক্ট করে ওই দুটোর একসাথে সাইজ চেঞ্জ করা যাবে। তো সিলেকশন টুল হচ্ছে যখনই আমরা সিলেক্ট করবো মোর দ্যান ওয়ান নাম্বার অফ টুলস থাকলেই, শেপস বা কোনো ফিগার থাকলেই আমরা সেটাকে সিলেক্ট করছি। এনি ডাউট আপ টু দিস? ম্যাম No, আমি ma'am, no doubt. নো ম্যাম, নো ডাউট। আচ্ছা, আমি একটা কুইজ আপলোড করছি, তাহলে ওটা করে ফেলো। ম্যাম হুম। ল্যাপটপটা খুলেছি কিন্তু আকারে ঠিক আসছে না। কোনটা আসছে না? মানে আমি মানে চেষ্টা করছি করার কিন্তু হচ্ছে না। তো ভয়েস শোনা যাচ্ছে না, একটু ঠিক করে আমাকে বল। আমি ল্যাপটপটা খুলেছি, হুম, তারপর? এরপর ওখানে পেন্টিং উঠে ঢুকেছে, কিন্তু এখানে আঁকা যাচ্ছে না। কেন আঁকা যাচ্ছে না? আমি পেন্টটা খুলেছে তো, পেন্ট খুলেছে, এবারে যে ওখানে যে পেন্সিল টুলটা আছে ওটা সিলেক্ট কর। হ্যাঁ ম্যাম। পেন্সিল টুলটা সিলেক্ট করেছিস? হ্যাঁ ম্যাম। তো এবার কিছু একটা ড্র্যাগ কর, দেখবি আঁকা যাবে। নো ম্যাম, হচ্ছে না। আচ্ছা, কোনো শেপে ক্লিক করে ট্রাই কর। নো ম্যাম। স্ক্রিনটা শেয়ার করতে পারবি? ইয়েস ম্যাম, দেখছি। দেখতে পাচ্ছেন? হুম, কর এবার। দেখতে পাচ্ছি না, কারসার কোথায়? ম্যাম আমি লিভ করে চান করছি কম্পিউটার আচ্ছা থেকে। আচ্ছা। হুম। বাকিদের জন্য না, সাইনিং আপ প্লিজ, জাস্ট ওয়েট।
Ma'am, can you hear me? Yes. দেখা। দেখতে পাচ্ছেন? হুম। না, এখনো কিছু দেখা যাচ্ছে না। Now? হ্যাঁ। গুড ইভিনিং ম্যাম। কে বলে গুড ইভিনিং? আর তো 5 মিনিট ক্লাস। ম্যাম আই এম ফ্রম আচ্ছা, ক্লাস জয়েন 6। করলে? ও আচ্ছা, তুমি ক্লাস 6। দাঁড়া, তুমি একটু পরে জয়েন করো, দাঁড়াও, 5 মিনিটস পরে। ম্যাম, দেখতে একটু পাচ্ছেন? দেখো। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। আয়ুষী, প্লিজ লিভ, জয়েন আফটার 5 মিনিটস, ওকে? দেখা যাচ্ছে, এবার দেখা। ক্লিক করলি, এবার কিছুটা ড্র্যাগ কর। বাবা, হচ্ছে না কেন? এরকম তো হবার কথা না। ম্যাম আমি ট্রাই এবার করলাম, শেপসে যা। আমার হচ্ছে। আচ্ছা। আচ্ছা, কোন একটা শেপে ক্লিক কর, এনি শেপ। বাবা, কি হচ্ছে জানি না তো। Yes, ma'am? দাঁড়া, আমাকে দেখতে দে, কেন এরকম হবে? এরকম তো হওয়ার কথা না। তুই ল্যাপটপ ইউজ করতে পারিস তো, মানে টাচ প্যাডটা ইউজ করতে পারিস তো? Yes, ma'am. কি করে ইউজ করা বলতো, কি করে, মানে কি করে করছিস প্রসেসটা কি? টাচ প্যাডে একটু লং প্রেস করে তারপর পেনটাকে নাড়া দেয়। যেভাবে কার্সারটা মুভ করছিস সেভাবে করলেই শুধু হবে না, লং প্রেস করে পেনটাকে নাড়াতে হবে। পেন্সিলটা সিলেক্ট কর। হুম। এবার কার্সারটা, একটু টাচ প্যাডটা একটু লং প্রেস কর, পেন্টের ওখানে যা, বডিতে যা। কোথায়, ম্যাম? বডিতে বডিতে মানে যেখানে যেখানে আঁকে, যেখানে ড্রয়িং করে সেখানে যাও। লং টাচ প্যাডে লং প্রেস করে তারপরে ওটাকে একটু নাড়াচাড়া কর। রং করাই আছে এখানে। তো আমি জানি না, তাহলে বুঝতে পারছি না। লং প্রেস করি তো অন্য কিছু হয়, অন্য কোনো কাজ হয় ল্যাপটপ দিয়ে? হ্যাঁ, ম্যাম। আমার যেটা মনে হচ্ছে, যেভাবে আমরা কার্সর রিমুভ করি হয়তো সেইভাবেই তুই শুধু এটা রিমুভ করছিস। সেভাবে কিন্তু না, টাচ প্যাডটা লং প্রেস করে, আমি ম্যাম, দেখাচ্ছি, 1 সেকেন্ড। কি শোনা যাচ্ছে আমার কথা? আমি বলছি যে আমরা যেভাবে কার্সরটাকে এমনি মুভ করি টাচ প্যাডে হাত দিয়ে, শুধু সেইটা করলে হবে না। এখানে ড্রয়িং করতে গেলে যেটা করতে হবে, পেন্সিলটা সিলেক্ট করে তারপরে ওইটাকে, মানে লং টাচ প্যাডে লং প্রেস করে তারপর ওটাকে মুভ করতে হবে। লং প্রেস মানে? আরে বাবা, লং প্রেস মানে একটু জোরে প্রেস করে তারপর ওটাকে মুভ করতে হবে। টাচ প্যাডটা একটু জোরে প্রেস করে তারপর মুভ করতে হবে। ওই তো একটা দাগ পড়লো, ওই তো। হ্যাঁ, ইয়েস, ম্যাম। আমি বললাম না লং প্রেস করছিলিস না, ওটাকে লং প্রেস, ওই লং প্রেস করে করতে হবে ওটা। বাকি শেপস এন্ড অল সিলেক্ট করতে হবে লং প্রেস করে। বোঝা গেছে? ইয়েস, ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আমার কুইজ আপলোড করা আমার টাইম হলো না, আমি যেটা করবো, আই উইল সেন্ড অ্যান অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ওটা একটু কমপ্লিট করে রাখবি, সেটা বই দেখে হোক, ইন্টারনেট দেখে হোক, মানে কোয়েশ্চেন আনসার গুলো তোদের কাছে থাকলেই হলো। গট ইট? ওকে, ম্যাম। ওকে, নাও লিভ, ওকে? ক্লাস 6 এর স্টুডেন্টসরা জয়েন করছে। বাই ম্যাম, গুড বাই। নাইট। বাই, ম্যাম। গুড নাইট।
Ayushi, just wait, let everyone join, okay?